জাহান্নাম। মরণের পর তিনটি ভয়াবহ জায়গা রয়েছে, তার তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম। মানুষের উচিত জাহান্নাম থেকে আল্লাহ নিকট পরিত্রাণ চাওয়া। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দিনের 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার অমুক বান্দা আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আর কোন বান্দা যদি দিনে 7 বার জান্নাত চাই, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার অমুক বান্দা আমার থেকে আপনার নিকট জান্নাত চেয়েছে, আপনি তাকে জান্নাত প্রবেশ করান। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোন বান্দা যদি দিনে 7 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর কোন বান্দা যদি দিনে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তুআদুন ইসলামহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই যে জাহান্নাম, যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়েছিল, তোমরা যে দুনিয়াতে কুফরি করেছিলে, এর প্রতিফল হিসাব এখন তোমরা জাহান্নামে প্রবেশ করো। অতঃপর এই আয়াতে প্রমাণিত হয় যে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর সময় পৃথিবীর কথা স্মরণ করিয়ে অপমান করে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না এবং বাঁচবেও না, এবং তাদের আযাব ভয়াবহ হবে।